ভণ্ড অথবা হিপোক্রেট মানুষ যাদেরকে আমরা বলি তাদেরকে দিয়ে কিন্তু আজকে সমাজ ভর্তি। আমাদের আশেপাশে অনেক ভণ্ড মানুষ আমরা দেখব, এবং এই হিপোক্রেটদের সাথে, এই ভণ্ড মানুষদের সাথে চলতে গিয়ে আমরা অনেক সমস্যাতেও পড়ি। এবং এই হিপোক্রেট নির্ধারণ করার জন্য বা এই হিপোক্রেট বা ভণ্ড মানুষদেরকে চিহ্নিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিন্তু ৩ রকমের উপায় বলেছেন। ৩ রকমের সাইন বা চিহ্ন যদি আমরা কারো মধ্যে দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এদেরকে হিপোক্রেট হিসেবে গণনা করতে। এরা হিপোক্রেট, এবং এদের সাথে, এই ভণ্ড মানুষদের সাথে আপনি চলতে গিয়ে শুধু সমস্যাতেই পড়বেন। তাই আমরা সবাই এই ৩টা সাইন ভালোভাবে বুঝে নিব, আর যাদের মধ্যে এই সাইনগুলো থাকবে তাদের থেকে দূরে থাকব। আমি ব্যক্তিগত জীবনেও এরকম অনেক মানুষের সম্মুখীন হয়েছি। খুব কাছেরও এমন মানুষ আমি পেয়েছি যারা আসলে প্রকৃত অর্থে ভণ্ড এবং হিপোক্রেট, এবং তাদেরকে দিয়ে আমার জীবনে শুধু ক্ষতিই হয়েছে। এবং তাদের জন্য আমি এমন এমন লস, এমন এমন ক্ষতি আমার জীবনে হয়েছে যেটা পূরণ করা সম্ভবই হয়নি, যেটার থেকে উতরানো আমার জন্য অনেক কঠিন হয়েছে, আর কিছু জিনিস থেকে আমি এখনও উতরাতে পারিনি। কিন্তু এই সাইনগুলো আমি যদি আসলে আগে জানতাম, তাহলে হয়তো তাদেরকে সহজে আমি চিহ্নিত করতে পারতাম যে এরা হিপোক্রেট, এরা ভণ্ড, এবং তাদেরকে আমার জীবনে প্রবেশ করা থেকে আমি আটকাতে পারতাম। তাই এখন যেহেতু আমি জানি যে চিহ্নগুলো কি, তাই আমি ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ৩টা চিহ্নর কথা বলেছেন, তার মধ্যে সর্বপ্রথম চিহ্ন হলো, যখনই এই মানুষরা কথা বলবে দেখবেন এরা বেশিরভাগই মিথ্যা কথা বলে। যখনই কথা বলে এরা মিথ্যা কথা বলে। খুব সামান্যই তারা সত্যি বলে, কোনো সত্যিই কিন্তু পরিপূর্ণ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিকভাবে বলেছিলেন, whenever they speak lie, they tell a lie. তাই আমরা এমন মানুষ চিহ্নিত করার চেষ্টা করব যারা প্রতিনিয়তই মিথ্যা কথা বলে। এমন মানুষ কিন্তু আমাদের আশেপাশে অনেক আছে। আমি যাদেরকে আগে বুঝতে পারতাম যে এরা মিথ্যা কথা বলছে, এরা আমার সাথে ছলচাতুরি করছে, তারপরও সম্পর্কের খাতিরে আমি হয়তো এগুলো ইগনোর করতাম, এড়িয়ে চলতাম। নিজেকেই বুঝ দিতাম যে হয়তো আমিই ভুল বুঝছি। কিন্তু এটা ছিল একটা রেড ফ্ল্যাগ, যে তারা প্রতিনিয়ত ছোট ছোট কারণে আপনাকে মিথ্যা কথা বলছে। এমনকি এমনও হতে পারে যে আপনাকে খুশি করার জন্য তারা মিথ্যা কথা বলছে। আর যখন ধরা পড়ে গেছে, যখন আপনি ধরে ফেলেছেন, কনফ্রন্ট করে ফেলেছেন, তাদেরকে হাতে নাতে এমন কিছুতে ধরেছেন যেখানে তার মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, তখন তারা আপনাকে বলবে যে তুমি কষ্ট পাবে ভেবে আমি এটা তোমাকে মিথ্যা বলেছি। হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু এই ভুলটা তুমি জানতে পারলে তুমি অনেক কষ্ট পাবে, তাই আমি লুকিয়ে গিয়েছি। এটা নিয়ে আমি মিথ্যা বলে তোমাকে শান্ত রাখার চেষ্টা করেছি, তোমাকে কষ্ট না দেওয়ার চেষ্টা করেছি। এরকম ট্র্যাপে আমাদের পড়া যাবে না, সেটা আমাদের যত কাছের মানুষই হোক না কেন। হতে পারে স্বামী স্ত্রীও হতে পারে, বন্ধু বান্ধবও হতে পারে, এমনকি আমাদের আশেপাশের আত্মীয় স্বজনও তো হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, কলিগস হতে পারে। তাই আমরা, যারাই মিথ্যা কথা বলবে, যত সৎ উদ্দেশ্যে বলে থাকুক না কেন, আপনি জানবেন মিথ্যা মিথ্যাই। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা মিথ্যা বলতে পারি যেখানে সম্পর্ক রক্ষার ব্যাপার থাকে, যেখানে হয়তো সত্যি কথা বললে ২টা মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বা এমনও কিছু রেফারেন্সে এসেছে যে ওয়াইফকে যদি সুনাম করতে যায়, তখন স্বামীরা কিছু বাড়িয়ে চাড়িয়ে একটু অ্যাডিশনাল সুনাম করে ওয়াইফকে শান্ত রাখতে পারে বা ওয়াইফকে খুশি করতে পারে। এরকম মিথ্যা কথা বলা যার দ্বারা কারো কোনো হার্ম হচ্ছে না, সেটা আমরা হয়তো বলতে পারবো। কিন্তু যারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে প্রতিনিয়ত সুনাম করছে কিন্তু সবই মিথ্যা বলছে, সেটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ। মাঝে মাঝে স্বামীরা বা ওয়াইফরা হয়তো পার্টনারকে একটু হ্যাপি করার জন্য হয়তো খারাপ জিনিসটা বলল না, হয়তো রান্নাটা খারাপ হয়েছে বলল না। কিন্তু প্রতিনিয়ত যদি আপনার পার্টনার আপনি অনেক মোটা হওয়ার সত্ত্বেও বলে তুমি অনেক সুন্দরী, এটা কিন্তু এক রকমের রেড ফ্ল্যাগ। আমার সাথেও এটা হয়েছে, যে আমাকে বলা হচ্ছে তুমি যতই মোটা হও না কেন আমার তোমাকে এমনই ভালো লাগে। কিন্তু দেখা যায় সেই মানুষটাই পরে বাইরে গিয়ে অন্য রকমের অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। এদিকে আমাকে কিন্তু বলছে তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে ছাড়া আমি পৃথিবীতে কারো দিকেই তাকাই না, তুমি যেমন আমার তেমনই পছন্দ।
এটা খুবই ভয়াবহ একটা রেড ফ্ল্যাগ। আপনার যদি পার্টনার আপনার ভালো চায়, তাহলে আপনি যদি অনেক মোটা হয়ে যান, সে অবশ্যই আপনাকে দুঃখ দিয়ে না, কিন্তু ভালোভাবে বুঝিয়ে বলবে যে তোমার ওজনটা মনে হয় একটু কমানো দরকার, এতে তুমি সুস্থ থাকবে। আমি তোমার সাথে বেঁচে থাকতে চাই, তুমি সুস্থ থাকো, আমি সেটা চাই। এমন হবে পার্টনার। পার্টনার যদি সবসময় আপনাকে এমন সুনাম করে যে আপনি অনেক মোটা হয়ে যাচ্ছেন, আপনি অনেক আনহেলদি একটা লাইফস্টাইল লিড করছেন, যেখানে স্বাস্থ্যকর খাওয়া খাচ্ছেন, আপনি ঘুমাচ্ছেন না, আপনি হয়তো এমন সব খাবার খাচ্ছেন যেটা আপনার শরীরের জন্য অনেক খারাপ, সেই রকম পার্টনার যদি আপনাকে উৎসাহ দিতে থাকে ওই লাইফস্টাইলটাই কন্টিনিউ করার জন্য, চালিয়ে যাওয়ার জন্য, সে কিন্তু প্রকৃত অর্থে আপনাকে ভালোবাসে না, আপনার ভালো চায় না। যে আপনার লাইফ পার্টনার, সে আপনাকে ঠিক পথে নিয়ে যাবে। হয়তো আপনাকে খারাপভাবে অবশ্যই তো সে বলবে না, কিন্তু ভালোভাবে হয়তো বলবে চলো একসাথে হাঁটতে যাই, চলো একসাথে তাড়াতাড়ি ঘুমাই, চলো একসাথে নামাজ পড়ি, চলো আমরা একসাথে এমন কিছু করি যেটাতে মানুষের কল্যাণ হবে, একসাথে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি। এবং সে সবসময় আপনাকে সুন্দর সুন্দর কথা বলবে না। এই জন্য আমাদের বেশিরভাগ সময় সবচেয়ে ভালো রিয়েলিটি চেকার হলো আমাদের বাবা মা। আমার মা আমাকে বলতেন যে তোমাকে কোন জিনিসটায় সবচেয়ে সুন্দর লাগবে এটা একমাত্র আমি সবচেয়ে ভালো জানি। কথাটা তখন খুব মনে হয়েছে, আম্মু কি আর আপডেটেড? আম্মু তো অনেক পুরানো দিনের, আম্মু কি আমাদের সময় বোঝে? কিন্তু আমার মা কিন্তু অনেক সুন্দর ফ্যাশনেবল একজন মহিলা, কিন্তু তখন তার কথা আমার কাছে অনেক আউটডেটেড মনে হয়েছে। এবং এখন আমি বুঝি যে আম্মুর পছন্দে আমি যখনই যা পড়েছি তাতে আমাকে সবচেয়ে সুন্দর লেগেছে, তাই এখন আমি যাই পড়ি আমার আম্মুর পছন্দ মতো পড়ি। আপনার বাবাও আপনাকে সব সময় এমন উপদেশ দিবে যেটা আপনার জন্য অনেক ভালো হবে, এবং আপনার মাও আপনাকে এমন উপদেশ দিবে যেটা আপনার জন্য বেস্ট হবে। তাই আমরা সবাই সবচেয়ে ভালো উপদেশ আমাদের বাবা মার থেকেই পাবো। এবং বাবা মার বাইরে যদি অন্য কারোর উপর আমরা ভরসা করব, আমরা দেখব যে তারা আমাদেরকে প্রতিনিয়ত কি মিথ্যা কথা বলছে নাকি আমাদেরকে খুশি করার জন্য। আবার ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রেও আমরা দেখব যে যার সাথে আমরা ব্যবসায়িক লেনদেন করছি, সে সব সময় মিথ্যা কথা বলে আপনার কাছে ব্যবসাটা নেওয়ার চেষ্টা করছে কিনা। এমন মানুষের সাথে ব্যবসা করা যাবে না, কারণ যারা কথা রক্ষা করতে পারে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেকেন্ড সাইন বলেছেন যে হিপোক্রেটদের, ভণ্ডদের দ্বিতীয় চিহ্ন হলো যখনই তারা কোনো প্রমিস করে, কোনো কথা দেয়, সে কথা তারা ভেঙে ফেলে। তারা কখনোই তাদের প্রমিস, তাদের দেয়া কথা রক্ষা করতে পারে না। এটা কিন্তু প্রতিনিয়তই আমরা আশেপাশে দেখব। অনেকে দেখবেন আপনার কাছ থেকে টাকা ধার নেওয়ার সময় অনেক সুন্দর সুন্দর কথা বলে টাকা ধার নিচ্ছে, কিন্তু কখনোই সেই নির্দিষ্ট তারিখে, যে তারিখে আপনাকে ফেরত দেওয়ার কথা, আপনাকে তারা দিবে না, আপনাকে ঘুরাবে, অনেক ঘুরাবে। এইসব মানুষের সাথে কোনো রকম লেনদেন করা যাবে না। হয়তো ব্যবসায়িক কোনো চুক্তি হয়েছে, বলেছে আপনাকে এত ভালো মাল দিব, কিন্তু পরে গিয়ে দেখছেন যে আপনাকে অত ভালো মাল দেয়নি। শুরু থেকেই দেখবেন এরা কিছু মিথ্যা কথা বলে, কিছু প্রমিস করে ব্রেক করে। প্রথমেই তারা ব্রেক করবে দেখবেন ডেলিভারি ডেট নিয়ে, আপনাকে যেই তারিখে দেওয়ার কথা হয়তো সেই তারিখে দিবে না। টাকা পাওয়ার সাথে সাথেই তারা আপনার ফোন ধরা কমিয়ে দিবে বা বন্ধ করে দিবে। এমন মানুষ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যারা আপনাকে সময় মতো দেখা করতে বলে বারবারই সময় থেকে পিছিয়ে যাবে। আপনাকে একটাই আসার কথা বলেছে, বলেছে আমি একটার সময় আপনার সাথে দেখা করব, আপনার ৩টা পর্যন্ত সে ফোন ধরছে না। যারাই অকারণে ফোন ধরে না, এদের থেকে আমাদের সবসময় দূরত্ব বজায় রাখা উচিত। কারণ কেউই এত ব্যস্ত কখনোই থাকে না যে ফোনটা ধরে অ্যাটলিস্ট বলতে পারবে না ভাইয়া আমি ব্যস্ত, আমি একটু পরে ফোন দিচ্ছি। বা ২-৩ ঘন্টা ধরে সে এমনই ব্যস্ত যে আপনাকে কল ব্যাকই করতে পারছে না। হ্যাঁ, এসে হয়তো সব সময় কেউ দেখা নাও করতে পারে, এটা ফেল করতে পারে, কিন্তু অগ্রিম সে আপনাকে জানিয়ে দিবে যে ভাইয়া আমার অমুক একটা কাজ আছে, আমি আজকে ঠিক সময় আসতে পারছি না, আমি কি ২ ঘন্টা পরে আপনার সাথে দেখা করতে পারবো, বা আগামীকাল দেখা করতে পারবো। এরা কখনোই আপনাকে দেওয়া সময় ভঙ্গ করবে না, ওই সময়ে আপনার সাথে দেখা করবে যারা হিপোক্রেট না। আর যারা হিপোক্রেট, তারা সব সময় আপনার সময়ের বরখেলাপ করবে। আপনি যখনই তাদেরকে একটা সময় দিবেন, সব সময় তারা অন্য কোনো সময় আসবে। টাকা নেওয়ার আগ পর্যন্ত আপনাকে মাথায় তুলে রাখবে, একদম আপনার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। যেই মুহূর্তেই আপনি কিছুটা টাকা দিয়ে দিয়েছেন বা পুরোটা টাকা দিয়ে দিয়েছেন,
সঙ্গে সঙ্গেই তারা চেহারা পাল্টে ফেলবে, সঙ্গে সঙ্গেই তারা এমন রং দেখাবে যে আপনার মনেই হবে না এটা সেই সেম মানুষ যে একটু আগে আপনার সাথে এত ভালো ভালো কথা বলেছে, একদিন 2 দিন 1 মাস আগে আপনার সাথে এত ভালো ভালো কথা বলেছে। এবং তারা যখনই আপনি তাদেরকে হাতে নাতে ধরবেন, কোনো একটা তারা প্রমিস ভেঙেছে বা কোনো একটা অপরাধ করেছে, অপরাধ করার পরে যদি আপনি ধরেন তাদেরকে প্রমিস করতে বলেন, শপথ করতে বলেন যে তুমি কথা দাও যে তুমি আর এই ভুল কাজটা করবে না। এটা অনেক পার্টনারদের ক্ষেত্রেও হয়ে থাকে যে দেখা যায় তারা পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে পড়েছে, কিন্তু তারা ধরা খাওয়ার সাথে সাথেই বলবে আমি আর কখনো করব না। কিন্তু দেখবেন তার কিছুদিনের মধ্যেই, 1 বছর 2 বছরের মধ্যে আবার তারা এটা রিপিট করেছে। তারা কখনোই এই কথা রক্ষা করতে পারবে না। এরা হলো ভণ্ড, হিপোক্রেটস। এটা এমনকি আমাদের অনেক সন্তানদের সাথে হতে পারে। অনেক সন্তানরাও দেখবেন বাবা মাকে অনেক রকমের কথা প্রমিস করে, আব্বু আর এটা করব না, আম্মু আর এটা করব না, আর নেশা করব না, আর খারাপ কাজে লিপ্ত হব না, আর এই বন্ধুর সাথে মিশবো না। কিন্তু কয়েকদিন পরেই সে আপনার কথা ভাঙছে। আপনার সন্তানও যে হিপোক্রেট হতে পারবে না এর কিন্তু কোনো মানে নেই। আপনার সন্তানও হতে পারে হিপোক্রেট, এবং তখন ওই ভণ্ড সন্তানকেও কিন্তু আপনার সহি পথে আনতে হবে। অন্যদের ক্ষেত্রে আপনি এড়িয়ে যেতে পারবেন, কিন্তু সন্তানের ক্ষেত্রে তো আপনি এড়াতে পারবেন না। তাকে আপনার শুধরে নিতে হবে, কারণ আখেরাতে এই সন্তানের জন্য কিন্তু আপনাকে জবাবদিহি করতে হতে পারে। এবং এই সন্তানই যদি সুসন্তান না হয় আপনার জন্য আখেরাতে শত্রু হয়ে যেতে পারে, আপনার সবচেয়ে বড় শত্রু। তাকে যখনই আল্লাহ সুবহানাহু তাআলা তার কোনো গোনা নিয়ে প্রশ্ন করবে, সে তখনই আপনার দিকে আঙ্গুল তুলে দিবে এবং তখনই বলবে আমার বাবা মা দায়ী, আমাকে শিখায়নি, আমাকে ঠিক শিক্ষা দেওয়া হয়নি, আমি কোরআন পড়িনি, আমার বাবা মা শিখায়নি, আমি নামাজ পড়িনি, আমার বাবা মা অভ্যাস করাননি, এটা খারাপ, আমার বাবা মা বোঝাননি। তখন কিন্তু অনেক কিছু হিসাব আমরা দিব যেটার গোনার শামিল আসলে আমরা না, হয়তো আমাদের সন্তান করেছে, কিন্তু সেই হিসাব আমাদেরকে দিতে হচ্ছে। তাই আমাদের সন্তানদের মধ্যেও যদি আমরা মিথ্যা কথা বলার প্রবণতা দেখি, যদি আমরা তারা কথা দিয়ে কথা ভাঙছে এইসব প্রবণতা দেখি, তাদেরকে আমরা বুঝাবো, আমরা আল্লাহর বিধান বুঝাবো এবং এইটার জন্য তাদের কত বড় ক্ষতি হতে পারে সেটা বোঝাবো। এবং কাউন্সিলিং করে করে লাগলে আমরা কাউন্সিলরদের হেল্প নিব, ইসলামিক স্কলারদের হেল্প নিব। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, রব্বি হাবলি মিনাস সোয়ালিহীন, আল্লাহ আমাকে নেককার সন্তান দিন, রব্বি হাবলি মিনাস সোয়ালিহীন। এই দোয়াটা আমরা আমাদের সন্তানদের জন্য করে থাকলেও এই দোয়াটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা নিজেদের জন্য করি, কারণ সন্তান যদি নেককার হয় আমাদের জীবনও সুন্দর। আর সন্তান যদি সুসন্তান না হয়, একদম বিপথে চলে যায়, একটা কোনো খারাপ রাস্তায় চলে গেছে, তার ভোগান্তি কিন্তু আমাদেরকেই ভুগতে হবে। তাই আমরা সন্তানদের জন্য যা দোয়া করব আসলে কিন্তু আমরা স্বার্থপরদের মতো নিজেদের জন্যই সেই দোয়াটা করি, কারণ সন্তানের সুখ দেখে বাবা মারই সবচেয়ে বেশি সুখ লাগে, আর সন্তানের দুঃখ দেখে বাবা মার চেয়ে দুঃখী আর কেউ হয় না। এবং আরেকটা দোয়া আমরা করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা কুররাতা আইয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থাৎ আল্লাহ আপনি আমাকে এমন সন্তান, এমন জীবন সঙ্গী দিন যে আমার চোখের মনের শান্তি হয়ে যাবে, এবং আমাকেও সহি পথে রাখেন, আমাকেও এমন মানুষের অন্তর্ভুক্ত রাখেন যারা বিজয়ী, যারা সাকসেসফুল, যারা ঠিক পথে আছে। এই দোয়াটা আমরা প্রতিনিয়ত করতে থাকবো। ছোট ছোট আমল যেটা আমরা হাদিস থেকে পেয়ে থাকি, আমরা সব সেই আমলগুলো করার চেষ্টা করব। এবং কোরআনেও আমরা এমন অন্যান্য নবীদের এত সুন্দর সুন্দর দোয়া পাই, যেগুলো আমরা আমল যদি করি আমাদের জীবনের অনেক সমস্যাই সমাধান হয়ে যেতে পারে, কারণ নবীদের চাইতে সুন্দর করে কেই বা দোয়া চাইতে পারে। তাই আমরা সবাই এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনের অংশ করে ফেলবো, এবং আমলগুলো আমরা বুঝে করব। তাতে আমরা বুঝবো যে কোথায় আমাদের কোন আমল করতে হবে। এখন যেখানে আমাদের রিজিকের দরকার, যদি আমি সন্তানের দোয়া করি, বাবা মার দোয়া করি, তাহলে তো হবে না। যেখানে আবার আমার সন্তানকে সহি পথে আনার দরকার, সেখানে তো রিজিকের দোয়া করলে হবে না। তাই আমরা সবগুলো জিকির আমরা ঠিকভাবে বুঝে করব এবং এটা লাভ নেওয়ার চেষ্টা করব। এরপরে আসি তৃতীয় চিহ্নতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিহ্নটা থাকলে বলেছেন বুঝবে এটা হিপোক্রেট, সেটা হলো আপনি যখনই বিশ্বাস করবেন তাকে, বিশ্বাস করে কোনো রকমের দায়িত্ব তাকে দিবেন বা কিছু রাখতে দিবেন, সে সেটা নষ্ট করে ফেলবে, সে সেটা আপনাকে রিটার্ন করবে না,
সে হয়তো আপনি এক জায়গায় বিশ্বাস করে টাকা রাখতে দিয়েছেন। আমরা এমন অনেক নিজেদের বংশে, নিজেদের পরিবারেও দেখব। যেমন অনেক আমাদের ভাইরা মিডল ইস্টে থাকেন বা অন্যান্য বিদেশে দেশে থাকেন। অনেকেই টাকা পয়সা দেশে পাঠান। বিশ্বাস করে পাঠান যে আমি আমার ভাইয়ের কাছে পাঠাচ্ছি, আমার ভাইয়ের কাছে এটা সুরক্ষিত আছে। কিন্তু বাংলাদেশে এসে দেখেন উনার কোনো টাকাই নেই। উনার সব টাকাই উনার ভাই আত্মসাৎ করে ফেলেছেন, নিয়ে নিয়েছেন, নিজের সম্পদ করেছেন। আমি আমার পরিচিত এমন অনেককে চিনি। এমনও দেখবেন যে স্ত্রী তার স্বামীর কাছে হয়তো গহনা রাখতে দিয়েছেন বা তার শাশুড়ির কাছে গহনা রাখতে দিয়েছেন, তারা সেই গহনা নিয়ে হয়তো বেচে দিয়েছেন, তাদের নিজেদের মেয়েদেরকে শাশুড়িরা দিয়ে দিয়েছেন, অথবা স্বামীরা ওটা বেচে নিজের কোনো ব্যবসায় লাগিয়েছেন। এমনও দেখেছি আমি যে এক স্ত্রীর টাকা নিয়ে স্বামী আরেকটা বিয়ে করেছেন। এই যে মানুষ মানুষের বিশ্বাসঘাতকতার শিকার হয়, এই যে আমরা মানুষকে বিশ্বাস করি, আমাদের মাল সামান, আমাদের অনেক মূল্যবান জিনিস মানুষকে রাখতে দেই, কিন্তু তারা সেই জিনিস আর আমাদেরকে ফেরত দেন না। টাকার ক্ষেত্রেও হয়, আমাদের জিনিসের ক্ষেত্রেও হয়। আমরা অনেক বিশ্বাস করে মানুষের জিম্মায় রেখে আসি যে এই জিনিসটার হেফাজত করবে। সেটা আমাদের বাসার মেডসও হতে পারে, আমাদের যারা হাউস হেল্প আছে তাদের সামনেও এমন অনেক সময় অনেক কিছু থাকে যে অনেক মূল্যবান আমরা ভুলে যাই তুলে রাখতে। তখন যদি সেই হাউস হেল্প ওটা সরিয়ে নেয়, ওটা দেখা যায় আপনি তার জিম্মায় বাড়ি রেখে গেছেন, কিন্তু সে সেই বাড়ির মধ্যে অন্য মানুষ ঢুকিয়ে আছে, অথবা আপনি জিনিস নিয়ে বাইরে গিয়ে বিক্রি করে দিচ্ছে, আপনি তার জিম্মায় রেখে গিয়েছেন, বাচ্চাকে তার জিম্মায় রেখে গিয়েছেন, সেই বাচ্চাকে সে খারাপ ব্যবহার করছে। এগুলোই কিন্তু ভণ্ড মানুষদের লক্ষণ। এবং আমরাও কিন্তু সেই ভণ্ড মানুষ হয়ে যেতে পারি। আমরা অনেক সময় রিয়েলাইজই করি না যে আমরাও কিন্তু এই ৩টা সাইন নিজেরাও করে ফেলছি। এই ৩টা সাইন বলার উদ্দেশ্য কিন্তু শুধু এইটা না যে আমরা ভণ্ডদেরকে ধরবো। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেরাই ভণ্ড হয়ে গেছি, হিপোক্রেটদের শামিল হয়ে গেছি, আমরা টের পাচ্ছি না। আমরা প্রতিনিয়ত মিথ্যা কথা বলছি। প্রথমে মিথ্যা কথাটা শয়তান আমাদেরকে এমনভাবে বলায় যে প্রথমে শয়তান আমাদের বুঝ দেয় এই মিথ্যা কথায় কারো কিছু যায় আসবে না, তোমার কাজটা একটু সহজ হবে, এই মিথ্যা বলো, এটা একটা হার্মলেস, একটা ক্ষতি হবে না এমন মিথ্যা কথা বলা। কিন্তু এই মিথ্যা দিয়ে আমাদের শুরু হয়। প্রথমে সুন্দর মিথ্যা কথা আমরা বলি, ভালো ভালো মিথ্যা কথা বলি, এরপরে যখন মিথ্যা কথা দিয়ে দেখি আমরা আমাদের কাজ ঠিক মতো উদ্ধার করতে পারছি, এরপরে আমরা বড় বড় মিথ্যা কথা বলি। তাই মিথ্যার আশ্রয় কখনোই আমরা নিব না। আমরা তাহলে ভণ্ড হিপোক্রেটদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা কখনোই যদি কাউকে কোনো কথা দিই সেই কথার কখনো বরখেলাপ করব না। আমরা কখনোই মানুষকে একটা প্রতিজ্ঞা করে, আমরা একটা শপথ করে তার থেকে ফিরে আসবো না, সেটা ভেঙে ফেলবো না। এবং কেউ যদি আমাদের বিশ্বাস করে কিছু রাখতে দেয়, কোনো কিছুর জিম্মা দেয়, কোনো কিছুর দায়িত্ব দেয়, সেটা আমরা নষ্ট করব না। কারো কোনো জিনিস আমরা যে ফেরত দিব না, নিজের করে রেখে দিব, এটা করব না। কারণ ভণ্ড হিপোক্রেট মানুষদের শাস্তি হলো ভয়াবহ। এদের অনেক সময় দেখবেন কোনো এবাদতও কবুল হবে না। অনেক সময় কিন্তু আমাদের সাথেও এটা হয় যে আমরা অনেক ইবাদত করছি, একদম সব ঠিকঠাক করছি, তারপরেও কেন যেন আমরা বিপদ থেকে বের হচ্ছি না, কেন যেন আমাদের প্রতিনিয়ত বিপদ লেগেই আছে, কোনো দোয়া কবুল হচ্ছে না। কখনো কি ভেবে দেখেছি যে এটা কি আসলেই শুধু পরীক্ষা কিনা? এটাও কিন্তু হতে পারে যে আমরা অজান্তে বা জেনে শুনে অন্য একটা মানুষকে কষ্ট দিয়ে ফেলেছি, যে কষ্ট থেকে সে এখনো উতরায়নি। সে প্রতিনিয়ত আল্লাহর কাছে, প্রতিনিয়ত আমার বিরুদ্ধে কাঁদছে, আমার বিচার দিচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ তো তারও, আল্লাহ যে শুধু আমার তা তো না, যে আমি মাফ চাইলাম আল্লাহ তো অবশ্যই আমাকে মাফ করে দিবেন। কিন্তু আরেকটা বান্দা যে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে কেঁদে যাচ্ছে, প্রতিনিয়ত সে আমার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে অভিযোগ করেই যাচ্ছে, তখন কি আমার দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা আসলেই কবুল করবেন? কারণ যে বান্দা কাঁদছে, যার এখনো যে আমি ক্ষতি করেছি সেই ক্ষতির এফেক্ট, সেই ক্ষতির প্রভাব তার উপর থেকে এখনো যায়নি, সেই ক্ষতির জন্য সে এখনো সাফার করছে, এখনো কষ্ট পাচ্ছে, আল্লাহ তো তার চোখের পানিও দেখছেন। সেই ক্ষেত্রে দেখব আমাদের অনেক দোয়া কবুল হচ্ছে না। তখন সেই মানুষদের কাছে আমাদের মাফ চাইতে হবে এবং সেই মানুষদের কাছে আমাদের বলতে হবে, আমাদের অ্যাটলিস্ট এফোর্ট দিতে হবে, চেষ্টা করতে হবে যেন সেই মানুষগুলো আমাদেরকে ক্ষমা করে দেয়। অন্তত আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমরা ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলাম, আমরা ভুল স্বীকার করেছিলাম। আপনি একটা অন্যায় করে আল্লাহর কাছে মাফ চাচ্ছেন, কিন্তু যে অন্যায়টা আপনি যে বান্দার সাথে করেছেন সেই বান্দা প্রতিনিয়ত কষ্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ চাইলে আপনি সব গুনাহ মাফ করে দিতে পারেন।
পুরা পৃথিবী আপনার বিরুদ্ধে কাঁদলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু যে বান্দা কাঁদছেন সেও কিন্তু আল্লাহর বান্দা। আল্লাহ কিন্তু তার উপরেও ঠিক তেমনই নরম মন রাখেন যেমন আপনার উপর রাখেন। আপনার গুনাহও যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন আপনি চাওয়া মাত্রই, তেমন তার যখন অভিযোগ সে করছে, যখন সে আপনার বিরুদ্ধে কাঁদছে, সেও দোয়া করছে যে আল্লাহ তুমি বিচার করো, আমি ছেড়ে দিয়েছি আল্লাহ তুমি ছেড়ে দিও না, সেটাও কিন্তু আল্লাহ শুনছেন। আল্লাহ কিন্তু তার দোয়াও কবুল করছেন। তাই আমরা যদি জীবনে কারোর সাথে কোনো অন্যায় করে থাকি, কারোর সাথে মিথ্যা বলে থাকি, কাউকে ধোঁকা দিয়ে থাকি, কোনো কথার বরখেলাপ করে থাকি, তারা আমাদের বিশ্বাস করে কোনো দায়িত্ব দিয়েছেন, কোনো অর্থ দিয়েছেন, কোনো আমাদের পিছে ইনভেস্ট করেছেন, আমরা তাদের সাথে যদি কোনো ভুল কিছু করে থাকি তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিব। এবং যদি তারা ক্ষমা নাও করে আমরা প্রতিনিয়ত এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকব, যেন আমরা ভণ্ডদের অন্তর্ভুক্ত না হয়ে যাই, শামিল না হয়ে যাই। কারণ মুত্তাকিনরা, আল্লাহর পথে ঈমানদার ব্যক্তি কখনো ভণ্ড হতে পারে না, সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আমি যদি হাদিসটা ঠিকভাবে মনে করতে পেরে থাকি, এটা আমি অনেক আগে পড়েছিলাম, যে মুমিন বান্দা কি চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ করতে পারে। মুমিন হয়েও সে চুরি করতে পারে। সে কি ডাকাতি করতে পারে? হ্যাঁ, মুমিন বান্দা ডাকাতিও করতে পারে। কিন্তু যখন এগুলো অনেকগুলো জিনিস জিজ্ঞেস করার পরে, অনেকগুলো গোনা বলার পরে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হ্যাঁ এই অপরাধও করতে পারে, ওই অপরাধও করতে পারে, এরপরেও সে মুমিন থাকবে, তার ঈমান ঠিকই থাকবে। কিন্তু যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মুমিন বান্দা, ঈমানদার বান্দা কি মিথ্যা কথা বলতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, মুমিন ঈমানদার বান্দা, আল্লাহর পথের বান্দা কখনো মিথ্যা কথা বলবে না। তাই আমরা সবাই এই রেফারেন্সগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রেফারেন্সগুলো আছে, আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমাদের যদি কোনো হাদিস নিয়ে কোনো শঙ্কা থাকে, আমরা এটা ভালোভাবে ঘাটিয়ে দেখব যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছিলেন। কারণ যে মিথ্যা কথা দিয়ে শুরু করে, এরপরে সে বড় আরও গুনাহ করতে পারে। হয়তো যে চুরি করছে সে শুধু অ্যাকচুয়ালি চুরিই করবে, সে কিন্তু কখনো মানুষ খুন করবে না। সে হয়তো ওই ছোট চুরির মধ্যেই আবদ্ধ থাকবে, তার অপরাধগুলো ওই জায়গা পর্যন্তই লিমিটেড থাকবে। কিন্তু যে মিথ্যা কথা বলে, এর আসলে কোনো সীমা নেই। যে মিথ্যা কথা বলছে সে কালকে মিথ্যা কথা বলে মানুষের টাকা চুরি করতে পারে, সে মিথ্যা কথা বলে মানুষকে একটা ক্ষতি করে দিতে পারে, এবং পরে দেখা যায় ক্ষতিটা এত বড় হয়ে গেছে, এটাকে এখন ধামাচাপা দিতে গিয়ে যার সাথে মিথ্যা বলেছিল, যার ক্ষতি করেছে, তাকে মেরে ফেলার প্রয়োজনও হয়ে যেতে পারে। আমরা যদি রিসেন্টলি একটা বড় ব্যবসায়ী, আমি যদি ভুল না হয়ে থাকি, পাঠাওয়ের একজন যে মালিক ছিলেন, ওনাকে যে আমেরিকায় হত্যা করা হয়েছিল, ওনার যে স্টাফ ছিলেন ওনাকে হত্যা করেছিলেন। কেন করেছিলেন? প্রথমে মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলে টাকা সরাতো। যখন উনি ধরতে পেরেছেন যে এই নির্দিষ্ট মানুষটা আমার টাকা নিয়ে যাচ্ছে, টাকা চুরি করছে, তখন উনি যখন ওয়ার্নিং দিয়েছেন এই অপরাধ থেকে পালিয়ে যাওয়ার জন্য, বের হয়ে যাওয়ার জন্য, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু সেই ব্যবসায়ীকে ওই স্টাফ মেরে ফেলেন, ওনার কর্মচারী মেরে ফেলেন। এবং পরে কিন্তু জানা যায় যে এই টাকাটার জন্য, যেটা সে চুরি করেছিল, যেটা এই ভণ্ডদেরই একটা চিহ্ন, যখনই উনি ব্যবসায়ী জানতে পেরেছিলেন যে এ টাকা সরাচ্ছে, একে জিম্মায় দেওয়া হয়েছিল টাকা, এ চুরি করছে, এ রিটার্ন করবে না এই টাকাটা, তখনই কিন্তু ওনার সাবধান হওয়া উচিত ছিল, আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু উনি তারপরেও সেই কর্মচারীকে বিশ্বাস করে গেছেন, এবং তার ফলে ওনাকে ওনার জীবন দিয়ে সেটা ভুগতে হয়েছে। এটার ভুক্তভোগী উনি হয়েছেন ওনার জীবন হারিয়ে। তাই আমরা সবাই এইসব ভণ্ড মানুষদের থেকে, হিপোক্রেট মানুষদের থেকে বেঁচে থাকব, এবং আমরা নিজেরাও যেন হিপোক্রেট না হয়ে যাই, ভণ্ড না হয়ে যাই, আল্লাহর থেকে দূরে না চলে যাই, বিপথে না চলে যাই, সেই চেষ্টা আমরা প্রতিনিয়ত করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন। আর যদি আমার কোনো রেফারেন্সে ভুল হয়ে থাকে, যেটা হাদিসের রেফারেন্সে অনেক সময় হতে পারে, কারণ হাদিস অনেক রকমের আছে,
এবং অনেক হাদিসই অনেক দুর্বল অথেন্টিকেশনের হয়, অনেক দুর্বল কিছু রেফারেন্স থাকে। তারপরেও যে হাদিসগুলো আমার ভালো লাগে আমি আপনাদের সামনে তুলে ধরি। তবে এই হাদিসে যদি কোনো ভুল আপনারা খুঁজে পান আমাকে অবশ্যই জানাবেন, আমি নিশ্চয়ই সেটা শুধরে নিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।